জীবনভর ধীরে ধীরে যখন বা যা প্রয়োজন সেই অনুসারে কোরআন নাজিল হয়েছে, কিন্তু কোরআনে বলিতেছে রমজান মাসে কোরআন নাজিল হয়। এটা কোন কোরআন? আল্লাহ পাকের বিকাশ, বিজ্ঞানের নাম হলো কোরআন। আল্লাহ পাকের বিকাশ মানে আল্লাহ প্রদত্ত জ্ঞান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলে বাইত পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুর্শিদি মানিক চাঁদ শাহ রাহমাতুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে ও বিদেশে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব ঈদ উল ফিতর। ঈদ মানে খুশি, আর ফিতর মানে কি? ঈদ উল ফিতর, ফিতর মানে ঈদ উল ফিতর, খুশির ঈদ। মানে ঈদ মানে খুশি, কিন্তু ফিতর মানে কি? আমরা কই কি ঈদ উল ফিতর মানে ফেতরার ঈদ, মানে ঈদের দিন কিছু মানুষকে ফাতরা দেওয়া, জীবনের সৎকা হিসেবে মানুষকে 100-150 টাকা করে দিয়ে দেওয়া, এটার নাম ফিতরা। নাউজুবিল্লাহ, এগুলো না। আল্লাহ বলছেন কোরআনে, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের উদ্ঘাটনকারী। ফিতরুন আর কি, ফিতরুন শব্দের অর্থ উদ্ঘাটনকারী। ফিতরুন কি উদ্ঘাটনকারী? যে আল্লাহ তাআলা কি উদ্ঘাটন করেন দেখেন, যে রমজান মাসে মুমিনের চরম সাধনার ফলে তাহার উপর কোরআন নাজিল হয়। শাহরু রমাজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, যে এই রমজান মাস কি হয়, এই রমজান মাসে মমিনের চরম সাধনার ফলে তাহার উপর কোরআন নাজিল হয়। আচ্ছা, আর তাহার উপরে ইফতার হয়। মমিনের চরম সাধনার উপর কি হয়, কোরআন নাজিল হয়, যার ফলে কোরআন নাজিল হয়। ইফতারটা তার জন্য, ফাতর তার জন্য, ইফতার মানে উদ্ঘাটন তার জন্য। কেন? উদ্ঘাটন তথা নূরে মুহাম্মাদের উদ্ঘাটন হইয়া তাহার ইফতার হইয়া যায়, যার ফলে কোরআন নাজিল হয়, তথা আল্লাহ প্রাপ্তি হইয়া যায়। ফাতারা তথা নূরে মুহাম্মাদের উদ্ঘাটন হয়। ফাতারা শব্দের অর্থ, ইফতার শব্দের অর্থ নূরে মুহাম্মাদের উদ্ঘাটন হয়। আল্লাহু ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন যে আমি আসমান এবং জমিনের কি উদ্ঘাটনকারী। এবার ফাতারা শব্দটা কি আসলে এটা জানি, যে ফাতারা হইতে ইফতার আসিয়াছে। ইফতার ফাতারা শব্দের অর্থ, মানে ফাতারা হইতে ইফতারে আসিয়াছে, আর ফাতারা হইতেই ঈদ উল ফিতর আসিয়াছে। ঈদ উল ফিতর ফেতরার ঈদ অথবা উদ্ঘাটনের ঈদ। ঈদ মানে আনন্দ। কি আনন্দ? উদ্ঘাটনের আনন্দ। সে কোন উদ্ঘাটন? মানে আল্লাহ প্রাপ্তি। এই রমজান মাসে যারা সিয়াম সাধনার মাধ্যমে যার উপরে কোরআন নাজিল হলো, সে ব্যক্তি আল্লাহ প্রাপ্তি হলো। ওই আল্লাহ প্রাপ্তি হওয়ার যে আনন্দ, সেই আনন্দের নাম হলো ঈদ উল ফিতর। সেই আনন্দের নাম কি? ঈদ উল ফিতর। ইফতার মানে কোন ব্যক্তির ইফতার হইয়া গেলে, আল্লাহ প্রাপ্তি হইয়া গেলে, তাহার ইফতারের আনন্দই হলো ঈদ উল ফিতর। সেই আনন্দে আনন্দিত হইয়া আমরা সকলে ঈদ উল ফিতরের উৎসব পালন করিয়া থাকি, যেন সেই ব্যক্তির ইফতার প্রাপ্ত ব্যক্তির মতো আমরাও যেন ইফতার প্রাপ্ত হইয়া মহান আল্লাহর রঙে নিজেকে রাঙ্গাইয়া নিজেরা সামাদ আল্লাহ হইতে পারি। সামাদ আল্লাহ শব্দের অর্থ দুনিয়া মুক্ত, আল্লাহ মোহমুক্ত হইতে পারি। আচ্ছা, ইফতারে আল্লাহ প্রাপ্তি যে যত বেশি তাড়াতাড়ি করে, আল্লাহ তাহাকে তত বেশি পছন্দ করেন। আচ্ছা, আল্লাহওয়ালা হওয়ার সাধনার নামই রমজান মাস। এই মাসের চরম সাধনার ফলেই আল্লাহ প্রাপ্তি ঘটে। তো দেখেন যে আল্লাহ বলছেন কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে আমি রমজান মাসে কোরআন নাজিল করি। রমজান মাসে কোরআন নাজিল করি। আচ্ছা, এখন কিন্তু আমরা জানি যে রমজান মাসে আল্লাহ কি করেন? কোরআন নাজিল করেন, একথা আল্লাহ বলতেছেন।
অথচ আমরা জানি যে নবীর জীবদ্দশায় 23 বছর ধরে যখন যে প্রয়োজন একটু একটু বিন্দু বিন্দু করে নাজিল হয়েছে, তখন তো রমজানে নাজিল হয়েছে, শাওয়ালে নাজিল হয়েছে, জিলকদে নাজিল হয়েছে, জিলহজে নাজিল হয়েছে, রবিউল আউয়ালে হয়েছে, রবুল সানিতে হয়েছে, জামাদুল আউয়াল হয়েছে, জামাদুল সানিতে হয়েছে। তখন তো অনেক প্রকার, তখন তো অনেক মাসে 12 মাস, 12 মাসের যে কোনো সময় যে কোনো দিনে কোরআন নাজিল হয়েছে। কিন্তু আল্লাহ এখানে তা বলতেছেন না, আল্লাহ এখানে বলতেছেন শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করি। কোন কোরআন? রমজান মাসে কোরআন অবতীর্ণ করি। কোন কোরআন? কোন কোরআন? এটা সাধকের উপরে, একজন সাধকের উপরে যখন নূরে মুহাম্মাদি তার অন্তরে প্রাপ্তি হইয়া আল্লাহর আধ্যাত্মবাদের জ্ঞানে জ্ঞানী হইলেন, ওই সাধকের উপরে তখন কোরআন নাজিল হইল। আর যার উপরে কোরআন নাজিল হইল তার সেই রোজাদার রোজা হইল, তখন তার ইফতার হয়। আর যে ব্যক্তি ইফতার করে ঈদুল ফিতর তার জন্য, এ আমাদের জন্য নয়। ঈদুল ফিতর তার জন্য, আমাদের জন্য নয়। তো এখন জীবনভর ধীরে ধীরে যখন বা যা প্রয়োজন সেই অনুসারে কোরআন নাজিল হয়েছে, কিন্তু কোরআনে বলিতেছে রমজান মাসে কোরআন নাজিল হয়। এটা কোন কোরআন? আল্লাহ পাকের বিকাশ বিজ্ঞানের নাম হলো কোরআন। আল্লাহ পাকের বিকাশ মানে আল্লাহ প্রদত্ত জ্ঞান, যে জ্ঞানে জ্ঞানী হয় একটা মানুষ, ওই জ্ঞানের নাম হলো কোরআন। এটা কোন কোরআন? মানে আল্লাহ পাকের বিকাশ বিজ্ঞানের নাম কোরআন। এই কোরআন মুমিনের উপর নাজিল হয়। এই কোরআন কার উপরে নাজিল হয়? আমার উপরে না, আপনার উপরে নয়। এই কোরআন একমাত্র মুমিনের উপরে নাজিল হয়। আর ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি সলিহিন সদিকিন, যিনি দুনিয়া ত্যাগ করেছেন, জাকাত দিয়েছেন, দুনিয়ার মোহ ত্যাগ করে কি করেছেন? সালাত কায়েম করতে পেরেছেন। ওই ব্যক্তির সিয়াম সাধনা, ওই ব্যক্তির জন্য সিয়াম সাধনা সম্ভব। আর যে সিয়াম সাধনা করে ইফতার তার জন্য, আর যে ইফতার করে ঈদুল ফিতর তার জন্য। এই ফিতরের মানে আল্লাহ প্রদত্ত জ্ঞান উদ্ঘাটনে নিজেকে যিনি কি করেছেন? সামিল করেছেন, নিজেকে আল্লাহর জ্ঞানে জ্ঞানী হয়ে নিজেকে রাঙ্গিয়েছেন, ওই ব্যক্তি ইফতার করতে পারে, ওই ব্যক্তি রোজাদার, আর ওই ব্যক্তির হয় ঈদুল ফিতর। মুমিনের নূরে মুহাম্মাদি প্রাপ্ত হইয়া আল্লাহর নূরে লীন হইয়া আদম রূপ ধারণ করিয়াছেন, তাই তিনি সমস্ত সৃষ্টির জ্ঞান তথা কোরআন জ্ঞান লাভ করিয়াছেন। এখানে বুঝতে হবে জিনিসটা যে মোমেন নূরে, যে মোমেন সে নূরে মুহাম্মাদি প্রাপ্ত হইয়া, নূরে মুহাম্মাদি প্রাপ্ত হইয়া আল্লাহর নূরে লীন হইয়া, আল্লাহর নূরে বিলীন হইয়া নিরাকারে আল্লাহর মানে আল্লাহর সাথে একেবারে মিশে গিয়ে, আল্লাহ জাতের সাথে মিশে গিয়ে আদম রূপ ধারণ করিয়াছেন, তাই তিনি সমস্ত সৃষ্টির জ্ঞান তথা কোরআন লাভ করিয়াছেন। তাই তিনি জিন্দা কোরআন হয়ে গেছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোনো জ্ঞান নাই যাহা তাহার করায়ত্ত নয়। তার মানে যে ব্যক্তি এই পর্যায়ে পৌঁছাই গেছেন, নূরে মুহাম্মাদির নূরে নিজেকে উদ্ঘাটিত করে আল্লাহ প্রদত্ত মহাজ্ঞানের জ্ঞানী হয়ে গেছেন, ওই ব্যক্তি এমন কিছু নাই, এমন কোনো জ্ঞান নাই যা তার ভিতরে বাকি আছে। এই কোরআন ঘোষণা করিতেছে এমন কোনো জ্ঞান নাই যাহা কোরআনে নাই। কিন্তু আমরা দেখিতে পাই যে কাগজের যে বই কোরআনে আমাদের নিকট আছে, কাগজের যে বই কোরআন আমাদের নিকট আছে তাহাতে আইনস্টাইনের অ্যাটমিক থিওরি, আইনস্টাইনের অ্যাটমিক থিওরি, রকেট চালানো এবং তৈরি করার বিশেষ পদ্ধতি এবং জ্ঞান আমরা কাগজের কোরআনে কোথাও দেখিতে পাই না। কাগজের কোরআন মানুষকে মুমিন হওয়ার জন্য, মুমিন হওয়ার জ্ঞান দান করে। ইহা অনুসরণ করিয়া সাধারণ মানুষ নূরে মুহাম্মাদি প্রাপ্ত হইয়া আদম রূপ ধারণ করিয়া আল্লাহর নূরে নূরান্বিত হইয়া সমস্ত সৃষ্টিকর্তার হইয়া সামাদ আল্লাহ হইয়া যায় তথা অলি আল্লাহ হয়। তদুপরি সে কোরআনের জ্ঞান তথা আল্লাহ পাকের বিকাশ বিজ্ঞানের জ্ঞানের মালিক হইয়া যায়। আল্লাহ পাকের বিকাশ বিজ্ঞানের নামই হচ্ছে কোরআন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম সিয়াম নয়। রোজাদার আত্মসিদ্ধির প্রচেষ্টার নাম সিয়াম। সিয়ামের মাধ্যমে মানুষের আত্মপরিচয় ঘটে। যে ব্যক্তি এ সিয়াম পালন করতে পারে ইফতার তার জন্য, যে ইফতার করতে পারে ঈদ উল ফিতর একমাত্র তার জন্য। রমজান মাস মুমিনের চরম সাধনার ফলে
তাহার উপর কোরআন নাজিল হয়। এই কোরআন যে মমিনের উপরে নাজিল হয়, ওই মমিন ব্যক্তি একমাত্র আল্লাহ পাকের সান্নিধ্যে বা আল্লাহ পাকের জাতের সাথে মিশে যেতে পারে। এই জন্য যে সে তার নিজেকে লীন করে, বিলীন করে, নিজেকে উজাড় করে দিয়ে নূরে মুহাম্মাদির নূর নিজের ভিতরে ধারণ করে আল্লাহর জ্ঞানে জ্ঞানী হইয়া, আল্লাহর রঙে রঙিন হইয়া গিয়াছেন। অতএব তার ভিতরে আর আল্লাহর ভিতরে কোনো পার্থক্য নাই। এই ব্যক্তি হচ্ছেন রোজাদার। আর এই ব্যক্তি, যে ব্যক্তি রোজাদার, তার জন্য ইফতার আছে, সে ইফতার করতে পারে। ইফতার মানে উদ্ঘাটন। আর যে আল্লাহর রং নিজের মধ্যে উদ্ঘাটন করতে পারেন, উনি ঈদুল ফিতর উদযাপন করতে পারেন। ঈদ মানে আনন্দ, আর ফিতর শব্দটা তো উদ্ঘাটন, মানে আল্লাহর রঙে নিজে রঙিন হয়ে উদ্ঘাটন করার নামই হচ্ছেন ইফতার। আর ইফতার, এই ইফতার যে করতে পারেন, উনি হচ্ছেন ঈদুল ফিতর পালন করতে পারেন। ঈদুল ফিতর তার জন্য, আমাদের জন্য ঈদুল ফিতর নাজিদের দিনে ভালো কাপড় পরে, ভালো টুপি টাপি পরে, সেন্ট লাগায়, গরিব মানুষের 20 টাকা 30 টাকা করে দিয়ে ফেতরা দিলাম আর ঈদ উদযাপন করলাম। এই ঈদ আমাদের জন্য নয়। রমজান মাসের এই ঈদ হচ্ছে একমাত্র সাধকের জন্য। আর রমজান মাস সাধকের প্রতিনিয়ত, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট একজন সাধকের জন্য রমজান মাস, তার মৃত্যুর আগ পর্যন্ত। আর এই ওমরের বানানো মাস, ওমরের এই চন্দ্র মাস, ওমরের বানানো এই মাস বছরে ঘুরে ঘুরে আসে। এই মাসে রোজা থেকে, না খেয়ে সারাদিন থেকে কোনো লাভ নাই। কারণ সারাদিন না খেয়ে থেকে হালালকে হারাম বানায়, না খেয়ে থাকাকে মানে হারাম বানায় আমি আল্লাহকে পাবো, ঈদুল ফিতর করব। ঈদুল ফিতর আমাদের দ্বারাই সম্ভব নয়। এটা একমাত্র মোমেনরাই পারে, যারা দুনিয়ার মোহ ত্যাগ করেছেন, জাকাত দিয়ে যারা সালাত কায়েম করেছেন, তাদের দ্বারাই সিয়াম কায়েম করা সম্ভব। আর সিয়াম যিনি কায়েম করেছেন, ইফতার তার জন্য, যিনি ইফতার করেছেন ঈদুল ফিতর তার জন্য। অতএব ঈদুল ফিতর ছোটখাটো বিষয় নয়। এটা নূরে মুহাম্মাদির নূর নিজের মধ্যে ধারণ করে আল্লাহ প্রাপ্তির জ্ঞানে জ্ঞানী হইয়া, আল্লাহ প্রাপ্তি হইয়া নিজেকে আল্লাহর রঙে রঙিন করার নাম হচ্ছে রোজাদার। আর যিনি এই রোজা রাখতে পেরেছেন, তিনি ইফতার করতে পেরেছেন, যিনি ইফতার করতে পেরেছেন ঈদুল ফিতর তার জন্য। তাই জানি আমরা ঈদুল ফিতর সহজ বিষয় নয়। আমরা মনে করি ঈদুল ফিতর সহজ বিষয়, আসলে না। ঈদুল ফিতর আমাদের জন্য অনেক কষ্টকর, আমাদের জন্য নয়, কোন ইমানদারের জন্য নয়, আমানতের জন্য নয়। এটা হচ্ছে একমাত্র মোমেনের জন্য। আর মোমেন হতে হলে তার দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে, এই সব কিছু আমরা ভালোবাসি, এটা ভালোবাসার নাম হলো শিরিক। আর যিনি শিরিক মুক্ত, এই সব কিছু ত্যাগ করেছেন আল্লাহর প্রেমে বিলীন হয়ে, ওই ব্যক্তি রোজা রাখতে পারেন। ওই ব্যক্তির ইফতার হবে। আর যার ইফতার হবে ঈদুল ফিতর একমাত্র তারই জন্য, সেটাই হবে তার জন্য আনন্দের উৎসব, তার জন্য যিনি আল্লাহর রঙে রঙিন হতে পেরেছেন। অতএব আমরা ঈদুল ফিতর নিয়ে, ঈদুল আজহা নিয়ে এই যে লাফালাফি করি, এটা আসলে সম্পূর্ণ কোরআনের বিপরীত। এই যে রোজা রাখি, সারাদিন না খেয়ে থাকি, এটা সম্পূর্ণ কোরআনের বিপরীত। কোরআনের রোজা আমরা আসলে রাখতে জানি না। আর এই রোজা রাখতে হলে আমাদের অলি মুর্শিদ ছাড়া এই রোজার ধ্যান ধারণা, এই রোজার রাখার মতো ক্ষমতা আমাদের নাই। তো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন। সামনে ঈদুল ফিতর আসতেছে, এই জন্য কথাটা বললাম। সবাই ঈদুল ফিতর হিসাবে জানবেন। আসলে ঈদ না, যেহেতু রোজা, এই রোজা না খেয়ে থাকা, এই রোজা নবীর আমলে এই রোজা ছিল না। রমজান মাসটা আল্লাহ বলছেন শাহরুর রমাজান আল্লাহ উনজিলা ফিল কুরআন, আল্লাহ রমজান মাসে কুরআন নাজিল করে। আর এই রমজান শব্দের অর্থ জ্বালায় পোড়ায় সারখার করে দেওয়া। রমজান শব্দের অর্থ জ্বালায় পোড়ায় সারখার করে দেওয়া। এর একটা ভাব অর্থ আছে, এর একটা অরিজিনাল অর্থ আছে। সে অর্থটা হলো, একজন সাধক যখন দুনিয়ার মোহ মায়া সবকিছু ত্যাগ করলো, তার মানে সে নিজের দেহকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিল। ওই ব্যক্তির দ্বারাই রোজা রাখা সম্ভব। অন্যথায় আমাদের মধ্যে লোভী ভোগী, আমরা সুদ ঘুষ হারাম হালাল সবকিছু খায়ে রোজা রাখবো, রোজা থাকবো, এই রোজা আমাদের জন্য নয়, এটা সাধকের জন্য। এই জন্য সাধকের রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। সাধকের ঘরে কোরআন নাজিল হয়, পরিপূর্ণ কোরআন নাজিল হয়, ওই সাধক জিন্দা কোরআন। তো আমি আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আবারও সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং পাক পাঞ্জাতনের পাক কদমে আমার সালাম ভক্তি রেখে, আমার মুর্শিদের পাক কদমে আমার সালাম ভক্তি রেখে এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।